আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে আপনাদের বাতা টাকাগুলা দেওয়া শুরু হয়ে গেছে। তো যাদেরকে বাতা টাকাগুলা দেওয়া হয়ে গেছে ১৭ তারিখ থেকে কিন্তু সব বাতা টাকাগুলা দেওয়া শুরু করেছে। ১৭ তারিখ থেকে যাদেরকে বাতা টাকাটা দেওয়া হয়েছে তারা হচ্ছে যে অনগ্রসর জাতি যারা রয়েছে যেরকম চা শ্রমিক রয়েছে, বেদে গোষ্ঠী রয়েছে, হিজড়া গোষ্ঠী রয়েছে তারাও কিন্তু একটা সরকারি বাতা পায়। যারা এসব বাতার টাকা পায় তারা কিন্তু ১৭ তারিখ থেকে এসব বাতা টাকাটা পাওয়া শুরু হয়ে গেছে। তো এখন আপনারা যারা বয়স্ক ভাতার টাকা পান, প্রতিবন্ধী ভাতার টাকা পান বা বিধবা ভাতার টাকা পান, তো আপনারা জানতে চাইতেছেন যে আপনাদের ভাতার টাকাগুলো কবে দেওয়া হবে? তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই তথ্যটাই দিব যে আপনাদের টাকাগুলো কবে দেওয়া হবে। তো আপনাদের মাঝে আবার অনেকেই এসব ভাতার জন্য আবেদন করতে চাইতেছেন, অনেকে প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে চাইতেছেন, অনেকে বয়স্ক ভাতার জন্য আবেদন করতে চাইতেছেন। তো এসব ভাতার জন্য আবেদন করতে আপনাদের কি, কি ডকুমেন্টসের প্রয়োজন হয় বা কি, কি কাগজপত্রের প্রয়োজন হয় বা এই আবেদনটা আপনারা কাদের মাধ্যমে করবেন, কোথায় গিয়ে করবেন এটা হয়তো আপনারা অনেকে জানেন না। আমার চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা রয়েছে যে আপনাদের বাতার জন্য আবেদন করতে আপনাদের কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কোথায় গিয়ে আপনারা এই আবেদনটা করবেন। তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে এই সকল তথ্যটা জানতে পারবেন, বিস্তারিত জানতে পারবেন যে কোথায় গিয়ে আপনারা এই আবেদনটা করবেন। তো আপনারা যারা বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা টাকাটা কবে দেওয়া হবে যারা জানতে চাইতেছেন তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন যে আপনাদের টাকাটা কবে দেওয়া হবে। আর যারা আপনার নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে যাবেন, কারণ এই চ্যানেলের মাধ্যমে আমি এসব বাতা রিলেটেড আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি। তাহলে চলুন আর কথা না বলে এখন জেনে নিই যে আপনাদের বয়স্ক ভাতার টাকা এবং প্রতিবন্ধী ভাতার টাকা বা বিধবা ভাতার টাকাগুলো কবে দেওয়া হবে। তো এসব ভাতার টাকাগুলো কবে দেওয়া হবে সেটি বলার আগে আপনাদেরকে সতর্ক করার জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে সতর্কবার্তা দিয়ে থাকি যে যখন এসব ভাতা টাকাগুলো দেওয়া হয় তখন কিন্তু অনেক প্রতারক চক্র সক্রিয় হয়ে যায়, তারা কিন্তু আপনাদেরকে ফোন দিয়ে অনেক লোভ দেখাতে পারে বা অনেক সমস্যা দেখাতে পারে যে আপনাদের এই সমস্যা হয়েছে বা এত টাকা পেয়েছেন এটা বলে কিন্তু অনেকেই আপনাদের এখান থেকে আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা নিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে। তো তারা আপনাদের সিমে একটা ওটিপি কোড পারে, সেই ওটিপি কোডটা নেওয়ার চেষ্টা করে। তো আপনারা এই ওটিপি কোডটা কখনোই দিবেন না। যদি এরকম আননোন নাম্বার থেকে বা অপরিচিত নাম্বার থেকে কল আসে তো সেই কলটা রিসিভ করবেন না। আমি এর আগের ভিডিওতে যেহেতু বলেছিলাম যে আপনাদের বাতা টাকাগুলা দেওয়া শুরু হয়ে গেছে, ১৭ তারিখ থেকে কিন্তু এসব বাতা টাকাগুলা দেওয়া শুরু হয়ে গেছে। তো আজকে ১৯ তারিখ, কালকে ১৮ তারিখ চলে গিয়েছে। তো ১৮ তারিখেও কিন্তু অনেকেই বিধবা ভাতার টাকা বা বয়স্ক ভাতার টাকা অনেকে পেয়ে গেছে। তো আপনারা যারা ভাতার টাকাগুলা পেয়েছেন, বয়স্ক ভাতার টাকা বা প্রতিবন্ধীর টাকা বা বিধবা ভাতার টাকা যে টাকাটা পেয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আপনারা কোন জেলা থেকে এসব ভাতা টাকাগুলা পেয়েছেন। তাহলে যারা ভিডিওটা দেখতেছে তারা কমেন্ট চেক করে জানতে পারবে যে অমুক জেলা থেকে এসব ভাতা টাকাগুলা দেওয়া শুরু হয়ে গেছে। তো ১৮ তারিখ থেকে যেহেতু এসব ভাতা টাকাগুলা ঢোকা শুরু করেছে বা দেওয়া শুরু হয়ে গেছে, তো আপনাদের অ্যাকাউন্টগুলো আপনারা চেক করে নিবেন। অনেক সময় দেখা যায় যে সার্ভার সমস্যার জন্য বা নেটের সমস্যার জন্য আপনাদের সিমে মেসেজ আসে না, কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু অলরেডি যোগ হয়ে যায়। তো আপনারা অবশ্যই মেসেজের আশায় না থেকে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা চেক করবেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা। যেহেতু টাকাটা দেওয়া শুরু হয়ে গেছে তো আপনারা ধৈর্য ধরবেন, অবশ্যই আপনাদের টাকাগুলোও কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো ২-১ দিন একটু ধৈর্য ধরেন। দেখেন এখানে কিন্তু ভাতাভোগীর সংখ্যা কিন্তু প্রায় অনেক। তো সরকার চাইলেই কিন্তু সবগুলা টাকা একদিনে সবাইকে একসাথে দিতে পারে না। তার জন্য যখন এসব ভাতার টাকাগুলা দেয় অনেক সময় দেখা যায় যে বয়স্ক ভাতার টাকা আগে দেয়, তারপর প্রতিবন্ধী টাকা দেয়, তারপর বিধবা ভাতার টাকা দেয়। অনেক সময় দেখা যায় যে প্রতিবন্ধী ভাতার টাকাটাই পরে দেয়া থাকে সবার পরে। কারণ হচ্ছে প্রতিবন্ধীর যে ভাতা যারা রয়েছে, যারা ভাতার টাকাটা পায় এটার সংখ্যা কিন্তু অনেক। যার জন্যই বয়স্ক ভাতার টাকা এবং বিধবা ভাতার টাকাটা আগে দিয়ে তারপর শেষে প্রতিবন্ধী ভাতার টাকাটা দিয়ে থাকে। তার জন্য অবশ্যই বলব যদি আপনাদের সিমে মেসেজ না আসে তো আপনারা অবশ্যই আপনাদের অ্যাকাউন্টটা চেক করবেন। যদি আপনাদের টাকাটা না আসে তো আপনি একটু ধৈর্য ধরবেন। ২৫ তারিখের ভিতরে এসব সকল ভাতা টাকাগুলা দিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো আপনারা ধৈর্য ধরেন একটু, যারা টাকাটা না পাইছেন তো এত ধৈর্য হওয়ার কিছুই নেই। তো আপনারা শিওর থাকতে পারেন যে ইনশাল্লাহ আপনাদেরকে ঈদের আগে আপনাদের সম্পূর্ণ টাকাটা দিয়ে দেবে। এসব ভাতা টাকাগুলা দেওয়া শেষ হয়ে যাবে। তো এই ছিল আজকের আপডেট। তো পরবর্তী আপডেট নিয়ে আবার কথা হবে। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।